কেনই বা তিনি কথা বললেন যে 29-এ জিতে বসে আছি শুধু সরকার গড়ার অপেক্ষায়? জোট নিয়ে আত্মবিশ্বাসীর সুর শোনা গেল বিরোধী দলনেতা রাহুল গান্ধীর গলায়। বাম দলগুলি সরে যেতে পারে ইন্ডিয়া জোট থেকে, তাহলে কিভাবে 2029-এ নির্বাচনে জেতার স্বপ্ন দেখছে রাহুল? কিভাবে হবে ইন্ডিয়া জোট? কিভাবে 2029-এ তারা সরকার গঠন করবে? ম্যাজিক ফিগার যদি পৌঁছতে হয় তাহলে অন্তত যে আসনের প্রয়োজন সেই আসন কি তারা বার করে নিয়ে আসতে পারবে? নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়। শুরু করছি অ্যাকশন রিয়াকশন। 29-এ তো জিতে বসেই আছি, 24-এ তো অনেক কথাই বলেছিল, কিন্তু কি হলো? একেবারে ফানুস ফুস হয়ে গেছে। ইন্ডিয়া জোট নিয়ে এই মুহূর্তে অনেক স্বপ্ন দেখছে, কিন্তু এই অনেক স্বপ্ন দেখার কারণটা কি? কেনই বা তিনি কথা বললেন যে 29-এ জিতে বসে আছি শুধু সরকার গড়ার অপেক্ষায়? 24-এ হারিনি, 29 নির্বাচনে জিতে বসে আছি। ভঙ্গুর ইন্ডিয়া জোট নিয়ে স্বপ্ন দেখছেন রাহুল গান্ধী। 24 সালে বিজেপি আবকি বার 400 পারের যে স্বপ্ন তা পূরণ হয়নি। উল্টে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি আটকে গিয়েছিল 240 আসনে। এখানেই শেষ নয়, কারণ কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলছেন গত লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোট মোটেই হারেনি। কেন একথা বললেন? 2024-এ তাহলে কি অন্য অঙ্ক ছিল? 2024 সালে বিজেপির আবকি বার 400 পারের স্বপ্ন পূরণ হয়নি, সারা ভারতবর্ষের মানুষ জানে। কিন্তু রাহুল গান্ধীর এই কথা মানে কি? রাহুল গান্ধী কথা কেন বলছেন? 240টি আসন পেয়েছেন, নিঃসন্দেহে ভারতবর্ষের প্রতিটা মানুষ জানে। তবে গত লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোট মোটেই হেরে যায়নি। আগামী লোকসভা ভোট নিয়ে তিনি অত্যন্ত আশাবাদী এবং তাই তিনি বলছেন 2029-এ লোকসভা নির্বাচনে ইতিমধ্যেই জিতে নিয়েছে বিজেপি বিরোধী এই জোট। যদিও সাম্প্রতিক অতীতে ইন্ডিয়া জোটে একের পর এক ধাক্কা লেগেছে, কিন্তু তা সত্ত্বেও জোট নিয়ে আত্মবিশ্বাসীর সুর শোনা গেল বিরোধী দলনেতা রাহুল গান্ধীর গলায়। গত 8ই জুন আপনারা জানেন, গত 8ই জুন ইন্ডিয়া জোটের বৈঠক হয়েছিল এবং সেদিনই জানা যায় অন্যতম শরিক তৃণমূলের এক ঝাঁক সদস্য দল ছেড়ে এনডিএতে যোগ দিতে চাইছেন। আবার ডিএমকেও জোটের বৈঠকে অনুপস্থিত ছিল। সেই বৈঠকে কি আলোচনা হয়েছিল তাও জানতে চেয়ে দলীয় কর্মীরা আবেদন জানান রাহুল গান্ধীর কাছে। কারণ সেই সময় পরিস্থিতিটা মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসে যাচ্ছে কিনা। ইন্ডিয়া জোটের বৈঠকে যে ভাষণ দিয়েছিলেন সেটা এক্স স্যান্ডেলে তুলে ধরেছেন রাহুল গান্ধী। বৈঠকে তিনি নাকি বলেছিলেন দেশের গণতান্ত্রিক সংস্থাগুলির ওপর আঘাত আসছে, তার বিরুদ্ধে একজোট হয়ে রুখে দাঁড়াতে হবে সকলকে। নিজের ভাষণ মনে করিয়ে দিয়ে আরও তিনি বলেছেন যে 24-এ তারা হারেনি। আবার তাই মনে করিয়ে দিতে চাই 2024 সালের নির্বাচনে আমরা মোটেই হারিনি। 2029 সালে অর্থাৎ আগামী নির্বাচনে ইতিমধ্যেই জিতে গিয়েছে ইন্ডিয়া জোট। এখন গোটা দেশ ভাবছে যে ভারতের আত্মাভিপন্ন সংস্থাগুলি দখল হয়ে যাচ্ছে, মানুষের কণ্ঠস্বর রুদ্ধ করে দেওয়া হচ্ছে। এই সময়টা একজোট হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তাই আমরা সকলে একসঙ্গে থাকব, প্রত্যেকটা মানুষকে ঐক্যবদ্ধ করব, দেশের সমস্ত সংস্থাকে বিজেপি যেভাবে ক্ষমতা বলে দখল করছে সেটাকে আমরা থামাতে হবে। যদিও সূত্র অন্য কথা বলছে, ইন্ডিয়া জোট নিয়ে কংগ্রেসের অন্দরে প্রচুর মতনৈক্য রয়েছে। তৃণমূল শরদ পাওয়ারের এনসিপি নাকি কংগ্রেসের সঙ্গে মিশে যেতে ইচ্ছুক, কিন্তু কংগ্রেসের একাংশ এটা চাইছে না। অন্যদিকে ডিএমকে ইন্ডিয়া জোট ছাড়ার পথে, তৃণমূলের সাংসদরা থাকবেন না ইন্ডিয়া জোটে। অন্যদিকে রাহুল নিজেও জানিয়েছেন যে বিজেপি বিরোধী বলেই সিপিএম নেতা
পিনারাই বিজয়নকে আলিঙ্গন সম্ভব নয়। অর্থাৎ বাম দলগুলি সরে যেতে পারে ইন্ডিয়া জোট থেকে। তাহলে কিভাবে 2029-এ নির্বাচনে জেতার স্বপ্ন দেখছে রাহুল? আজকে সমস্ত রাজনৈতিক দলগুলো তারা একাট্টা হওয়ার চেষ্টা করছে, কারণ সারা ভারতবর্ষ জুড়ে পেট্রোলিয়াম ক্ষেত্রে যেভাবে হু হু করে দাম বাড়ছে, দৈনন্দিন জীবনে মানুষকে চলতে গিয়ে কতটা চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে, তাতে আলাদা করে কিছু বলার নেই। আজকে প্রতিটা মানুষ যা জানে, তারা বাস্তবের মুখোমুখি হয়ে জানতে পারছে যে ভারতবর্ষে যে পরিস্থিতি চলছে, ভারতবর্ষের অর্থনীতি, ভারতবর্ষের জিডিপি আজকে কোথায় দাঁড়িয়ে রয়েছে। আজকে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, এও শোনা গেছে যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তারা নাকি তাদের যে গচ্ছিত সোনা, সেই সোনা সুইজারল্যান্ড আর ইংল্যান্ডের কাছে বেচে দিয়েছে। এমনই রিপোর্ট প্রকাশিত হয়েছিল। এখানেই শেষ নয়। যেভাবে ইন্ডিয়া জোট ধীরে ধীরে ভাঙছে, তাহলে আগামী দিনে রাহুল গান্ধীর স্বপ্ন কতটা পূরণ হবে? কিভাবে, কোন সমীকরণে রাহুল গান্ধী কথা ভাবছেন? আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ভেঙে চুরচুর হয়ে গেছে। ওদিকে কেরলে সিপিএম ভেঙে তছনছ হয়ে গিয়েছে। ওদিকে বিহারে লালু প্রসাদের দল, সেটাও কিন্তু ভেঙে খানখান হয়ে গিয়েছে। উত্তরপ্রদেশে অখিলেশ যাদব, তাদের অবস্থাও শোচনীয়। কি করবে? কিভাবে হবে ইন্ডিয়া জোট? কিভাবে 2029-এ তারা সরকার গঠন করবে? কোন ইস্যু সামনে রেখে করবে? কাদেরকে নিয়ে করবে? এতগুলো প্রশ্ন। এদিকে বামেদের সাথে এই রকম দুর্ব্যবহার, বাম শরিক দলগুলো তারা কি এই ইন্ডিয়া জোটে থাকবে? কারণ স্ট্যালিনের সাথে যে ব্যবহার রাহুল গান্ধী করেছে, সেটা কি বাম শরিকরা সেটা কি মেনে নেবে? প্রশ্ন আসছে। কারণ এই মুহূর্তে ইন্ডিয়া জোটের যা অবস্থা, সেই ইন্ডিয়া ভাঙা ইন্ডিয়া জোট নিয়ে তারা কিভাবে দিল্লি দখল করবে? আজকে দিল্লি থেকে আপ সরকার চলে গেছে। মহারাষ্ট্রে যে লড়াই চলছে, একদিকে বাংলাতে যে লড়াই দেখতে পাচ্ছি, সেই লড়াই অনেক আগেই শুরু হয়ে গেছে মহারাষ্ট্রে। উদ্ধব ঠাকরে, একনাথ শিন্ডে, তাদের যা পরিস্থিতি হয়েছে, বাংলাতে ঠিক তাই ঘটনা ঘটছে। তাই এই ইন্ডিয়া জোট নিয়ে রাহুল গান্ধীর এই মুহূর্তে 2026-এ দাঁড়িয়ে এই স্বপ্ন দেখাটা কতটা প্রাসঙ্গিক, নাকি আশা যোগাচ্ছে? আশা জোগানোর চেষ্টা করছে, অক্সিজেন দেওয়ার চেষ্টা করছে। তাহলে কেন রাহুল গান্ধী বাম সংগঠনগুলোর সাথে বা বামেদের যারা শরিক দলগুলো রয়েছে, তাদের সাথে এইরকম ব্যবহার করছে? আজকে কংগ্রেসের সাথে মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়া নিয়ে যেভাবে জল ঘোলা হয়েছে, পশ্চিমবঙ্গে অধীর রঞ্জন চৌধুরী থেকে শুরু করে একের পর এক কংগ্রেস নেতা তারা চিঠি দিয়েছেন এআইসিসিকে। তারা চেয়ারপারসন সোনিয়া গান্ধী রাহুল গান্ধীর কাছে জানতে চেয়েছেন যে কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে নেওয়া হচ্ছে। বর্ষিয়ান কংগ্রেস নেতা আব্দুল মান্নান, তিনি যেভাবে মুখ খুলেছেন, তাহলে জোটটা কিভাবে হবে? কাকে নিয়ে জোট করবে রাহুল গান্ধী? কাকে নিয়ে জোট করবে সোনিয়া, প্রিয়াঙ্কা, খাগড়েরা? এখন প্রশ্ন এইখানেতে। তারা বলছে জোট করবে 29-এ, তারা সরকার গঠন করবে 29-এ, তারা জিতে বসে আছে। কোন মেরুকরণে, কোন সমীকরণে আজকে রাহুল গান্ধী এটা বলছেন? একদিকে যখন ইন্ডিয়া জোটের বৈঠক হচ্ছে, তখন বাংলার সাংসদ থেকে শুরু করে কেরলে একে একে সব চলে যাচ্ছে। কি করে সামাল দেবে? টিডিপি এদিকে ভেঙে তছনছ হয়ে গেছে। পাঞ্জাব ছাড়া আপের আর কোনো অস্তিত্ব নেই। তাহলে কিভাবে লোকসভায় এতগুলো আসন পাবে? ম্যাজিক ফিগার যদি পৌঁছতে হয়, তাহলে অন্তত যে আসনের প্রয়োজন, সেই আসন কি তারা বার করে নিয়ে আসতে পারবে? তাই রাহুল গান্ধী দিবা স্বপ্ন দেখছেন না তো। আজকের অ্যাকশন রিয়াকশনে আপনাদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা আপনাদের মতামত জানান। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওর জন্য।